আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে ক্যাশ মেমো কিভাবে তৈরি করা হয়। তো আমি দেখাইতেছি আর আপনারা দেখতে থাকেন। তো এখানে হচ্ছে ক্যাশ মেমো তৈরি করার জন্য আমরা ওয়ার্ড ফাইল দিয়ে আজকে করব। তো ওয়ার্ড ফাইলটাকে ওপেন করব, ঠিক আছে? তো ওয়ার্ড ফাইলটা ওপেন করার পরে আমরা যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে আমরা আগেই পেজ সেটআপ দিতে হবে। পেজ সেটআপটা হচ্ছে এখানে আমার মাউস পয়েন্টার এই যে একদম বাম পাশে আমরা এখানে ডাবল ক্লিক করব। করার পরে তারপর হচ্ছে দেখেন পেজ সেটআপ নামে অপশনটা চলে আসবে। তো এখানে আসার পরে যে কাজটা সেটা হচ্ছে যে এখানে আমরা টপে 0.3 করব। তারপর হচ্ছে বাটম চতুর্দিকে আমরা 0.3 করে নেব। তারপর হচ্ছে পেপারের মধ্যে A4 সাইজ করে নেব, A4 সাইজ। ওকে, তারপরে আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পরে তারপর হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের মধ্যে ল্যান্ডস্কেপে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে কলাম, কলামের মধ্যে টু কলাম নেব। তো টু কলাম নেওয়ার পরে দেখেন এখানে আমি এটার রুলারটা এনে এই যে বিও রুলার এখানে ক্লিক করে দেখেন এখানে আমার এই পেজটা দুইটা কলামে বিভক্ত হয়েছে। তো হচ্ছে আমি একটু আপনাদেরকে আনজুম করে দেখাই। এই যে দেখেন আমি এটাকে ওরিয়েন্টেশনের মধ্যে যায়া পোর্ট্রেট ছিল এটাকে ল্যান্ডস্কেপ করলাম। তো এখানে ওরিয়েন্টেশনটা দেখেন আগে ছিল পোর্ট্রেট, এখানে আমরা ল্যান্ডস্কেপ করে নিলাম। তো ল্যান্ডস্কেপ করার পরে এখানে কলামের মধ্যে ওয়ান কলাম ছিল, আমি এখান থেকে টু কলাম করে নিলাম। কারণ হচ্ছে ক্যাশ মেমোটা একটা A4 পেজের মাঝখানে মানে অর্ধে অর্ধে হয়, একটা পেজে আমরা দুইটাই করতে পারবো। তো দুটো এখানে আমি করব। এখন দেখেন আপনারা দেখতে থাকেন, আমি এটাকে আবার জুম ইন করে নিলাম। এখানে হচ্ছে এখানে আমরা টাইপ করব কি কি লেখা থাকবে ক্যাশ মেমোতে, আমি সবগুলোই আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এখানে আমি আগে বাংলা সেটিং করে নিই, যেহেতু আমরা ক্যাশ মেমোটা বাংলাতেই করব। হচ্ছে বিজে ক্লাসিকটা নিলাম আর হোমে যায়া তারপর হচ্ছে যে এখানে সুতুনিয়ামজি করে নিলাম। সুতুনিয়ামজি হচ্ছে এই যে জ ডয়রে হ হু গ ও, এরকম দেখলে বুঝতে হবে এটা হচ্ছে সুতুনিয়ামজি। তো এখান থেকে আমি সাইজটা আপাতত 16 করে নিলাম। হ্যাঁ, এখানে আমি ক্যাশ মেমো লিখলাম। তারপর হচ্ছে আমি আমার দোকানেরই একটা ক্যাশ মেমো করতেছি, জাহিদ ডিজিটাল সেন্টার। তারপর হচ্ছে এখানে আমরা যেটা দেই সেটা হচ্ছে প্রোপাইটর। তো প্রোপাইটরটা হচ্ছে মোহাম্মদ জাহিদ হাসান। তারপর হচ্ছে এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে এখানে সকল প্রকার মোবাইল এবং কম্পিউটার সামগ্রী পাওয়া যায়। তারপর হচ্ছে যেমন এটা স্থান কোথায়, স্থান হচ্ছে তারপর হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে ক্রমিক নং, ক্রমিক নং। তারপর হচ্ছে এখানে তারিখ দিলাম। তারপর হচ্ছে থাকে কি নাম, আমি আগে সবগুলো লিখে নিতেছি পরে এটাকে সুন্দর করে সাজাবো। তো আমি এতটুকু আগে সাজিয়ে নিই, তারপর হচ্ছে বাকি কাজ করব। তো এখানে হচ্ছে দেখেন ক্যাশ মেমো। তো এই সবগুলাকে আমরা এই যে চাঁদপুর পর্যন্ত এটাকে আমরা সেন্টারে নিয়ে যাব। সেন্টারে নেওয়ার পরে তারপর হচ্ছে এটাকে আমরা একদম ক্লোজ করে নেব। দেখেন লাইন স্পেসিংটা কমাই নেব, এখানে 1.0 দিলাম। তার মানে এখান থেকে আরো যদি আমরা স্পেসটা কমাইতে চাই তাহলে হচ্ছে পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে চলে যাওয়ার পরে তারপর এখানে দেখেন স্পেসিং এর এখানে
লেখা আছে 10, তো আমি এখানে 0 করে দেব। ঠিক আছে, তারপর হচ্ছে এটাকে আমরা একটু সাইজটা কমাই নিই, একটু আমরা এখানে এটাকে 14 করে নিলাম। আর জাহিদ ডিজিটাল সেন্টার যেটা আছে এটাকে আমরা একটু বড় করে নেব এবং বোল্ড করে নেব। তারপর হচ্ছে যে নিচে যে লেখাগুলো আছে এটাকে আমরা এগুলোকে আমরা বোল্ড করে নিই, স্থানটাকে আমরা একটু যদি একটু বড় করি, আর হচ্ছে এটাকে আমরা একটু বড় করে নিই, এটা ছোট থাকবে। তো এখানে এবার আমরা এই যে দেখেন ক্যাশ মেমো, এখানে এটাকে আলাদাভাবে সুন্দর করে আমরা একটু ডিজাইন করে শেপে চলে যাব। শেপে যাওয়ার পরে তারপর হচ্ছে এই যে দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গুলার এটা নিলাম, এটা নেওয়ার পরে একদম ছোট্ট করে এনে এটার উপরে দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা টেক্সটের এখানে যাইয়া বিহাইন্ড টেক্সট করে নেব। তারপর হচ্ছে এটাকে আমরা কালার করব। তো কালার কিভাবে করব দেখেন, এখান থেকে যাইয়া তারপর হচ্ছে এই যে আমরা এই কালারটা করলাম। আর লেখাটা সিলেক্ট করে তারপর হচ্ছে এটাকে ফন্ট কালার করব হোয়াইট। তো এটা হচ্ছে কোথায়, এই যে ফন্ট কালারে যাওয়ার পরে তারপর হচ্ছে হোয়াইট কালার করে নিলাম আর এটাকে একটু বোল্ড করে নিই। ওকে, তারপর হচ্ছে যাই ডিজিটাল সেন্টার যেটা আছে আমরা এক কালারের একটা ক্যাশ মেমো করব। আর যদি আপনি দুই তিন রকমের কালার করতে চান এখান থেকে করতে পারেন, যে কোনো কালার। তো আমরা হচ্ছে আমি একই কালারের নিতেছি। আচ্ছা, এটা তারপরে এটাকে যদি আরেকটু সাইজ বাড়ানো যায় দেখেন, এখান থেকে আমি একটু আরো সাইজটা বাড়িয়ে নিলাম, এখানে 55 করে দিলাম। তারপর হচ্ছে এই যে এগুলাকে আমরা কালার করে নিই একই কালার। আর হচ্ছে এখানে যে স্থানটা আছে ক্রমিক নাম্বারটা আমি একটু নিচে নিলাম, একটা এন্টার মারলাম। এখানে এবার একটু এটা স্পেসটা কমাই নিলাম। তো এখানে হচ্ছে যে এটাকে আবার আমরা একটা শেপ নিয়ে এটাকে সুন্দর করে শেপের মধ্যে দিলাম, দেখেন। আবার এখানে যায় বিহাইন্ড টেক্সট, তারপর হচ্ছে যে এখানে এটাকে কালার করলাম আর এটার ভিতরে যে লেখাটা আছে এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। ওকে, তো হচ্ছে এখানে এ হচ্ছে আমাদের ক্যাশ মেমোর উপরেরটা নমুনা। তারপর হচ্ছে ক্রমিক নাম্বার, আমরা সবগুলোকে একই কালার করে নিই। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে ক্রমিক নাম্বার, এখানে এটাকে তারিখটাকে একটু আমরা ডান সাইডে নিয়ে তারপর হচ্ছে এখানে তারিখের জন্য সুন্দর করে ঘর করে দেই। এটা হচ্ছে আবার শেপে চলে গেলাম, দেখেন এখানে যে রেক্টাঙ্গেল এটাকে নেব, নেওয়ার পরে হচ্ছে একদম একটু ছোট্ট করে দেব। দেখেন এটার আউটলাইনটাকেও কালার করে নিলাম, আমাদের একই কালার নিতেছি দেখেন। তারপরে হচ্ছে তারিখ, মাস আর হচ্ছে ইয়ারটা হচ্ছে একটু বড় করে নেই। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে যে নামের ক্ষেত্রে অবশ্যই আমরা এখানে এই ঘরটাকে একটু রেক্টেঙ্গুলারটা নিয়ে আমরা এখান থেকে একদম টেনে একদম লাস্ট মাথা পর্যন্ত দিলাম, দেখেন একটু বড় করে। দেখেন আমি কার্সরটা দিয়ে এখানে হচ্ছে কার্সর মুভমেন্ট কি দিয়া একটু উপরে নিলাম। তারপর হচ্ছে এটাকে আবার কপি করে কন্ট্রোল চাপ দিয়ে ধরে তারপর হচ্ছে কপি করে এটাকে নিচে নিয়ে আসলাম। তো এটা আর এটা দুইটাই আমরা একটু সমান করে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে, এটাকে আমরা একটু সমান করে নেই। ওকে, হচ্ছে তারপর হচ্ছে এটাকে আমরা এবার হচ্ছে এখানে আমরা কি করব দেখেন, এখানে আমরা এটাকে যদি এই ডিজাইনটা করে মনে হয় জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। আমরা আবার এই যে দেখেন সেন্স শেপ, এখানে যায় এই শেপটা নিয়ে নিলাম, নেওয়ার পরে তারপর হচ্ছে যে এবার হচ্ছে আমি নিচের অংশটার কাজ করব। তো হচ্ছে এখানে আমি দেখেন 5টা কলাম এবং 5টা রো নিলাম, 5টা কলাম এবং 5টা রো নিলাম। নেওয়ার পর এখানে আমরা প্রথমে লিখলাম ক্রমিক নং, ক্রমিক নং, তারপর হচ্ছে বিবরণ, বিবরণ,
তারপর হচ্ছে পরিমাণ, তারপর হচ্ছে দর, তারপর হচ্ছে থাকে কি টাকা। তো এখানে হচ্ছে এবার এগুলাকে আমরা একদম মাছ সেন্টারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে দেখেন ক্রমিকটা আমাদের ঘরে এটা ছোট হবে, আমরা ছোট করে নিলাম। তারপর হচ্ছে টাকার ঘরটা তো বড় প্রয়োজন নেই, আমরা একটু ছোট করে নিলাম। তারপর হচ্ছে দর, এই ঘরটাকে এই যে দেখেন এই চিহ্নটা আসলে আমরা লেফট বাটন চাপ দিয়ে ধরে তারপর হচ্ছে এটা এদিকে নেব, পরিমাণটাকে একটু এদিকে নিলাম। তো নেওয়ার পরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এইগুলা এতটুকু পর্যন্ত এই ঘরগুলা লাগবে না, আমরা এখানে এটাকে মাস সেলস করে নেব। এই যে দেখেন লেআউটে চলে গেলাম, তারপর মাস সেলস, তারপর হচ্ছে বিমানের ঘরটাও সেম মাস সেলস করে নেব, তারপরে পরিমাণের ঘরটাকেও মাস সেলস করে নেব। তারপর হচ্ছে দেখেন এখানে থাকবে মোট, মোট, তারপর হচ্ছে জমা, তারপরে হচ্ছে বাকি। তো আমরা এখানে সমান চিহ্ন না দিলে হবে, সমান চিহ্ন না দিয়ে এটাকে আমরা এই ঘরগুলোকে আমরা হোমে যাওয়ার লেফট থেকে শুরু করে দেব। এই যে দেখেন, তো তারপর হচ্ছে কি করতে হবে দেখেন এখানে হচ্ছে আমি এই ঘরটাকে একদম এতটুকু পর্যন্ত এটাকে মার্জ সেলস করে নেব। করার পর এখানে লিখবো কথায়, মানে হচ্ছে যে আপনার যে অ্যামাউন্টটা হবে ওটা কথায় লিখবেন আবার, কথায়। আচ্ছা, তারপর হচ্ছে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নিচে সাধারণত হচ্ছে ক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর, তারপর হচ্ছে বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। আর এখানে আমরা একটা চন্দ্র দিতে পারি, সততাই, সততাই ব্যবসায়ীর মূলধন। মূলধন, ওকে। তো হচ্ছে এটাকে আমরা একটু আরেকটু রাইট সাইডে নিয়ে এটাকে মাঝখানে নিয়ে নিলাম। দেখেন একটু স্পেস দিয়া, তারপরে যেটা একটু স্পেস দিয়ে নেই এটা, ওকে। এবার হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার এই ঘর সবগুলোকে আমরা নীল কালার করে নিলাম। তারপর হচ্ছে এটাকে এবার এটার উপরে আমরা সিগনেচার যেহেতু দেবো এখানে একটা লাইন দিয়ে দিই, সেটা হচ্ছে আবার শেপে গেলাম, দেখেন এখান থেকে লাইন, এই অপশনটা নিলাম। নেওয়ার পরে আমরা শিফট চাপ দিয়ে ধরে, শিফট চাপ দিয়ে ধরে রাখি, তারপর হচ্ছে এটা যতটুকু লাগবে এটা ছেড়ে দেব। আচ্ছা, তারপর এটাকে কন্ট্রোল কপি করে আবার আমি এটাকে বিক্রেতা স্বাক্ষর এই যে এখানে দিয়ে দিলাম। একদম সুন্দর করে মিলিয়ে দেবেন এটা। আমি এটাকে কালার করে নিলাম, এটাকেও কালার করে নিলাম। তো নেওয়ার পরে দেখেন এখন হচ্ছে এখানে স্বাক্ষর আর এখানে দিবে। তো সাধারণত দেখেন এই পেজটার মধ্যে আমি একটু ছোট্ট করে দেখাই, দেখেন এই পেজটার মধ্যে আমি এটাকে কি করব, এটা আর একটু বড় করব। তো এখান থেকে এন্টার মারতে থাকবো, এন্টার মারতে মারতে একদম নিচে চলে আসবে। দেখেন এটা যখন এই যেটুকু চলে আসবে, এই যে আমি এটাকে একটু আর একটু কমিয়ে নিই, সাইজটা একটু কমাই নেই। তারপরে হচ্ছে এটাকে আমি যদি আরেকটু নিচে দিই, এই যে দেখেন এতটুকু নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এখানে যদি আমরা এটা দেখেন এটা মোটামুটি এই যে এখান থেকে আবার কি করতে হবে, এন্টার মেরে এটাকে মিলিয়ে দিতে হবে, ওকে। তো এখান থেকে দেখেন এটা এই যে এটার উপরে উঠে গেছে, এগুলো আমরা উঠাই দিই, ওকে। এই যে দেখেন আমার ক্যাশমেমো হয়ে গেল। তো এ হচ্ছে আমাদের একদম সহজ সিম্পলের মধ্যে আপনি কিভাবে ক্যাশমেমো তৈরি করবেন। তো এটাকে এবার আমি
একই ক্যাশ মেমো দুইটা করব, দুইটা পেজে। তাহলে কন্ট্রোল এ ক্লিক করব, তারপরে কন্ট্রোল সি, আর এখান থেকে পরবর্তী একটা এন্টার মেরে এখানে আসি, এই যে পাসওয়ার্ডটা এখানে রেখে কন্ট্রোল বি পেস্ট করব। দেখেন একই পেজে দুইটা আমার ক্যাশ মেমো হয়ে গেল। তো এ হচ্ছে আমাদের ক্যাশ মেমোর কাজ। আমরা খুব সহজেই ক্যাশ মেমো তৈরি করতে পেরেছি। তো যাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।